আবুল সরকার সাহেবের যে ধারাটা আমি আইনজীবীর মুখে শুনছি জামিনযোগ্য ধারা। জামিনযোগ্য যদি হয় 3 জায়গায় জামিনটা হোক, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আরেকটা কথা, আবুল সরকার নিজে যখন দাঁড়ায় হাত তুলে বলবে যে মানুষপত্র ভুল ত্রুটি আছে, আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চিনের কি লাগে? ওই যে আমি বলছিলাম মাওলা আলী একটা লোককে যুদ্ধ করে ফালাই দিচ্ছে জমিনের মধ্যে, এখন তরবারিটা ধরছে মেরে ফেলবে, কিন্তু সে বলছে ইসলামের মধ্যে লাস্ট সুযোগ আছে, তুমি কলেমা পড়ো। ফু, এতগুলি থুতু তার গালের মধ্যে ফিকে মারছে। তখন মাওলা আলী আর তারে মারে না, চলে যায়, বলে মাওলা আলী তুমি আমাকে মারো না কেন, আমি যুদ্ধ করে হেরে গেছি, আমাকে মেরে ফেলবা, আমি থুতু দিলাম, আমাকে আরো কষ্ট দিয়ে মারবা, তুমি মারো না কেন? মাওলা আলী বলে তোমাকে ঠিকই মেরে ফেলতাম, কিন্তু তুমি থুতু দিছো, আমি যদি এখন তোমাকে মারতে যাই তাহলে আল্লাহ হাসরের দিন যদি আমাকে প্রশ্ন করে তুমি ইসলামের জন্য তারে মারো নাই, তোমার গায়ে থুতু মারছিল, থুতু থেকে তোমার ভিতরে অহংকার জাগ্রত হয়েছিল, অহংকারের বশীভূত হয়ে তুমি লোকটাকে হত্যা করেছো, তুমি একজন খুনি। আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আর তোমাকে মারতে পারবো না। সে বলে আলী, এর নাম ইসলাম, ইসলাম এত সুন্দর, আমি যদি আগে জানতাম আমি যুদ্ধ করতাম না, আমি আগে ইসলামের গোলাম হয়ে যেতাম। আমার শিক্ষা দেন কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীকে এইভাবে ইসলাম প্রচার করছে, প্রেম দিয়া মোহাম্মত দিয়া তিনি মানুষকে ধর্মে আনছে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি প্রেম দিয়া মোহাম্মত দিয়া নাই না, তার ডাইরেক্ট জেলের মধ্যে ঢুকাই দিলে, তার ক্ষমা চাওয়ার সুযোগটা দিলা না। মাওলা আলী কি চাইছে, আমার নবী কি চাইছে? মসজিদের মধ্যে প্রস্রাব করে লোকজন মারতে চাইছে, নবী কইছে তারে মাইরো না, তারে প্রস্রাবের কাজটা শেষ করতে দাও। প্রস্রাবের কাজ শেষ হয়েছে, তারপরে ডাইকা আমার নবী বলছে তুমি এখানে প্রস্রাব করলা কে? এটা তো অন্যায় করছো। আপনি যে আল্লাহর নবী, আমি পরীক্ষা করে দেখলাম, আপনি আমারে কি বলেন? আপনার ভিতরে এত প্রেম, এত মহব্বত, আমার কলেমা পড়ান, এইভাবে ইসলাম ধর্মে মানুষ আছে। আমার নবী পক্ষে ছিল, প্রথম ছিল মা খাদিজা, তারপরে মাওলা আলী, যুবকের মধ্যে বয়স্কের মধ্যে আবু বকর সিদ্দিক। এইভাবে আজকে বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান প্রেম দিয়া নবী আছে। তোদের মতো জেলে ঢুকাইয়া, পাথর মাইরা, মাঝে মাঝে পানি ফলাইয়া, তুমিও মুসলমান, আমিও মুসলমান, এইভাবে ঘরের মধ্যে ঢুকছে, ওখানে গিয়ে লাথি মারো। আমার নবী কিভাবে ধর্ম প্রচার করছে, মাওলা আলী কিভাবে ধর্ম প্রচার করছে, আর তুমি কিভাবে মানুষকে মারতাছো? তুমি কি ইসলামের কাজ করতেছো, না তুমি ইয়াজিদের কাজ করতেছো? বিশ্বের মধ্যে বর্তমানে 7 থেকে 800 কোটি মানুষ, সবার বিবেকের মধ্যে আমি এইটা দিলাম, হাদিস পড়ে দেখেন, আমার নবী যুদ্ধ করছে, আমার নবী খেলছে ডিফেন্সে, আমার নবীরে পাথর মারছে, আমার নবীরে চাকু মারছে, আমার নবী শয়ে নাই, থাপ্পড় মারছে, থাপ্পড় গায়ে কইছে বাইরে, তোমার এই নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় দিয়ে 14 দিন ব্যথাবো, আমার ক্ষমা করে দাও। তারপরে নবীরে মারতাইছে, নবী ফিরাইছে, আস্তে আস্তে পিছে গেছে, পিঠ ঢেলে ঠেইকা গেছে। নবী যেমন মদিনা গেছে, খন্দকের যুদ্ধ গর্ত করছে, তাদের ভিতরে না ঢুকতে পারে, গর্ত ওভারটেক কইরা সেইখানে ঢুকে গেছে,